বলি আমি তারে বলি। ঘটক মশাই তো আমাদেরকে বলেননি যে মেয়ে কালো, তাহলে তো আমরা আসতামই না। যিনি আমাকে এই রং দিয়েছেন তিনিই আমার গতি করবেন। ওই ঘটনা ঘটার পর থেকে ছেলেটা কেমন অন্ধকার দেখলে ভেতর ভেতর অস্থির অস্থির হয়ে পড়ে। কি উপহার সাজিয়ে দেব। বৌদি এসো তো, দাদা এসো এসো এসো, চলো 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 তো, মালা বদলটা করতে হবে। সারাদিন খেটে মরবো আমি, আর শো স্টপার হবে নিখিল। ওই মালা কই? আরে মালাটা দে বিজলি, আরে মালাটা দে রে। কাজের সময় ওকে পাওয়া যাবে। চলো চলো, আমরা এবার গান শুনবো। সবাই চলে এসো চলে এসো। রুক্মিণী কোথায়? রুক্মিণী এই তো জামাই দাদা। আর তর্স হয়েছে না, তোমার মেয়ের গান শুরু করতে বলো। চলো চলো, বসে পড়ো বসে পড়ো। এই তো মেজো বাবা, বসে পড়ো। শ্যামা, শ্যামা শোন, ঠিক যেমন যেমন বলা আছে তেমন তেমন গাইবি, ঠিক আছে? ঠিক যে যেভাবে সাজানো আছে একদম এদিক ওদিক করবি না কিন্তু, ঠিক আছে? আমি তৈরি আছি গুরুমা। শ্যামা, শ্যামা তোর গানের গলায় রাধারানীর এখন খুব নাম ডাক। একটা কথা মনে রাখিস শ্যামা, তুই রাধারানীর হয়ে গান করিস, তোর নিজের বলতে কিচ্ছুটি নেই। সব সময় মনে রাখবি শ্যামা, স্বয়ং শ্রীকৃষ্ণের চরণ ছুঁয়ে তুই প্রতিজ্ঞা করেছিস তুই যে রাধা রানীর হয়ে গান করিস ত্রিভুবনে কেউ জানবে না সে কথা, শুধু তুই জানিস যে তুই রাধা রানীর হয়ে গান করিস। আর একটা কথা, আমার রাধা রানীর উন্নতির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমি কিন্তু তাদের ছেড়ে দেব না, শুনে রাখিস সে কথা। তুমি চিন্তা করো না গুরুমা, আমি যে তোমার মেয়ের হয়ে গলা দিই এ কথা আমার কৃষ্ণ ছাড়া আর কেউ কোনোদিন জানতে পারবে না। বেশ বেশ, শোন শ্যামা, আমরা এখান থেকে ফেরার পথে তোর বাবা মাকে যা দেব বলেছি তার থেকে একটু বেশি উপরে ওদের হাতে দিয়ে যাব, বুঝেছিস? এখন ধর দেখিনি একটা জমাটি গান, ধর দেখিনি আসলে একেবারে মাতিয়ে দে তো। আর শোন, আমি এই কাছেই থাকবো, বুঝেছিস? এদিকে কাউকে আসতে দেবো না, তুই একেবারে দরদ দিয়ে প্রাণ ঢেলে গা, দেখিনি কেমন? আমি ওদিকে আছি, যা যা যা। নমস্কার। শ্রীকৃষ্ণের চরণে প্রেম নিবেদন করে আমি আমার গান শুরু করছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। এ কি অলক্ষণে কাণ্ড গো, অন্ধকার হয়ে গেল তো। লাইটের কি হলো অশোক? খোঁজ নাও না একটু। হ্যাঁ দেখা দেখ। এই অশোক, হ্যাঁ হ্যাঁ অন্ধকার হয়ে গেল কেন রে? চল চল মিটার ঘরটা দেখে আসি। আগুন! আগুন! দাদা! মা! এই বোমা, বড় বোমা! কি হলো রে? এই অশোক! আমার নিজের কোথায়? নিজের ভয় পাচ্ছি। আমার খুব ভয় লাগছে। মা, চারদিকে অন্ধকার, আমার খুব ভয় করছে। আমার নিজের কোথায়? নিজের ভয় পাচ্ছি। আজ সকাল থেকে কেমন যেন অশুভ বার্তা পাচ্ছি না। চিন্তা করবেন না, সেরকম কোনো কমপ্লিকেশন নেই। প্রেশারও দেখলাম নর্মাল। আসলে সকালে রক্ত দিয়েছিলেন তো, সেই জন্যই শরীরটা দুর্বল হয়ে গেছে হয়তো। তবে ওই যে বললেন না, উনি অজ্ঞানে পড়ে যাওয়ার আগে কে একজন ধরে নিয়েছিলেন, সেটা না হলে আর মাথায় চোট পেলে তাহলে সিরিয়াস কিছু হওয়ার একটা সম্ভাবনা ছিল। আরে তার বস। হ্যাঁ রাধে রাধে। ঠিক সময় এসে যে নিখিলকে ধরেছিল তার কথা কিছু জানতে পারলে? না, বনমালী আর বৃন্দাবনদা যখন ওকে ব্যাক স্টেজ থেকে নিয়ে এলো, ওখানে তো আর কাউকে দেখলাম না। নিখিলের জ্ঞান ফিরছে। বাবা, নিখিল? আমার শোনা বাবা, চোখ খোল। এখন শরীরটা ঠিক লাগছে বাবা? জল। মেজো বাবা, একটু জল দাও না। আস্তে আস্তে আস্তে। রাধে রাধে। এনে বাবা, দাও। রাধে রাধে। একটি মেয়ে স্টেজের পেছনে যখন আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, কোথা থেকে যেন আসলো সেই মেয়েটা, আমাকে ধরে নিল। মুখটাও স্পষ্ট দেখতে পাইনি।
একটা আবছা অবয়ব শুধু মনে পড়ছে। মেয়ে? স্টেজের পেছনে কোনো মেয়ে ছিল নাকি? নিখিল, তুমি শিওর কোনো মেয়ে ছিল? আর আইসক্রিম খাস না, যা ওই গাড়িতে সব জিনিসপত্রগুলো তুলে দে। যা যা যা, ড্রাইভারকে যা। আরে এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? শ্যামা, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাদের কতটা পথ যেতে হবে। আমি বললাম তাড়াতাড়ি করে খেয়ে তৈরি হয়ে থাক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? কি হয়েছে? খাসনি কেন? কৃষ্ণ জানেন গুরুমা, আমি যে আমিষ খাই না। বোকার মরণ, আমিষ খাই না তো কি হয়েছে? ওদিকে নিরামিষের ব্যবস্থা রয়েছে, ওখানে গিয়ে নিরামিষ খাবারটা খেয়ে নে। যা। শ্যামা শোন, একটা কথা সত্যি করে জবাব দিবি। এ বাড়ির ছোট ছেলে নিখিল আগুনে ভয় পেয়ে অন্ধকারে স্টেজের পেছন দিকে চলে গেছিল। সেখানে ভয়ে ধোঁয়ে ছেলেটা অজ্ঞান হয়ে গেছিল। তখন কে তাকে ধরে নিয়েছিল? কে ধরেছিল? তুই দেখিসনি? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই দেখিসনি কে? তুই ধরেছিলি? কি হলো? চুপ করে আছিস কেন? বল, তুই ধরেছিলি ওকে? আসলে গুরুমা, ওরকম ভাবে একজনকে পড়ে যেতে দেখে। চুপ, একদম চুপ। একটা ন্যাকামো করে কথা বলবি না তুই। তুই এর মানে জানিস? তুই নিখিলকে বাঁচিয়েছিলি। এটা একবার যদি জানাজানি হয়ে যায় কি হবে বুঝতে পারছিস? প্রশ্ন উঠবে না যে তুই স্টেজের পিছনে কি করছিলি? শোন শ্যামা, আমার রাধা রানীর যদি কোনো ক্ষতি হয়, কোনো বদনাম হয়, আমি কিন্তু তোদের ছেড়ে কথা বলবো না বলে রাখলাম। যা যা, ওদিকে যা, নিরামিষ খাবারের ব্যবস্থা আছে, খেয়ে নিয়ে যা। যা। আমার আর খাওয়ার দরকার নেই গুরুমা, কিন্তু যদি খাবারটা একটু বেঁধে দেয়া যেত তাহলে ভাইটা একটু খেতে পারতো। ঠিক আছে, তুই এখানে দাঁড়াবি, চুপটি করে দাঁড়াবি, এক পা নড়বি না এখান থেকে। আমি ওদিকে গিয়ে তোদের খাবারটা প্যাকিং করে নিচ্ছি, দাঁড়িয়ে থাকবি এখানে। ছোটবেলা থেকে তো তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছো মা। তুমি যতটা আমাকে বোঝো কেউ বুঝবে না, কোনোদিনও বুঝবে না। হ্যাঁ রে, তোকে যে মেয়েটি এত বড় বিপদ থেকে বাঁচালো তাকে একেবারেই চিনতে পারলি না? না মা, পারিনি। আসলে তখন এমন হলো হঠাৎ, মেয়েটির মুখের অবয়ব ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি মা আমি। আমি এবার ঠিক করেছি আমার ছোট ছেলের একটা বউ আনবো, যে তোকে বুঝবে, তোকে আগলে রাখবে। আমি তোমার মতো কাউকে পাবো না মা, তোমার মতো কেউ আমাকে বুঝবে না, তাই এই জীবনে আমার বিয়ে হবেও না। চুপ কর তো, ঠিক হবে। আমি আনবো তোর জন্য বউ বেছে। তোর বাবা, তোর বৌদি সবাই আমার সঙ্গে একমত। বুঝিস না কেন বলতো তুই? তোর বিয়ে দিতে পারলেই তো আমরা সবাই নিশ্চিন্ত। আমার পরে যাতে তোকে একলা থাকতে না হয় তার জন্য মা হয়ে তো আমাকেই ব্যবস্থা করে যেতে হবে। আর তার এমন কি গ্যারান্টি আছে যে সে তোমার মতো করেই আমাকে বুঝবে? গ্যারেন্টি? তোর মা আছে কি করতে? আমার সোনার চাঁদ ছেলের কপালে সোনার বউ জুটবে। যেখান থেকে পারি তোর জন্য আমি যোগ্য মেয়ে খুঁজে আনবই। রাত তো কম হলো না, কিন্তু মেয়ে তো এখনো আসছে না। তুমি চিন্তা করো না, গুরুমা এক্ষুনি বৌমার ফোনে ফোন করেছিল, ওরা এসে পড়লো বলে। সে সঙ্গে গুরুমা যাই বলেই তো রক্ষে, নইলে
মেয়ে একা একা কোথাও গেলে তো আমার বুক ধরপড় করে। আসলে আজই সম্বন্ধটা ভাঙলো, আর আজকে এত রাত হচ্ছে। ওই তো গাড়ি এসে গেছে। হয়তো 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 শ্যামা। আরে হ্যাঁ হ্যাঁ, এত রাত হলো কেন? হ্যাঁ, এত দেরি হলো কেন মা? থামো না, সবে মেয়েটা এলো। হ্যাঁ রে, কেমন শো হলো? ভালো করে গান গাইতে পেরেছিলি তো? হ্যাঁ মা, শোয়ের শুরুটা ভালোই হয়েছিল। যাক। কিন্তু তারপরেই তারপরে কি? তারপর হঠাৎ করে শোয়ের মাঝখানে আগুন লেগে যায়। আগুন? হ্যাঁ রে, কোনো বিপদ টিপদ হয়নি তো? না না মা, শ্রীকৃষ্ণের কৃপায় শেষমেশ সবটা সামলে গেছে। দিদি এসে গেছিস? দেখেছো? হ্যাঁ রে, তোকে আমি কতবার বারণ করলাম বল দেখে উঠে আসতে, সেই উঠে এলি। এই হয়েছে এক ছেলে। দিদি না ওটা, দিদি খাওয়ালে খাবে, দিদি শোয়ালে শোবে। নাও এবার সামলাও। দিদি কলকাতা কেমন রে? বিরাট শহর রে ভাই, ইয়া বড় বড় বাড়ি, আর বাড়িগুলোর মাথা যেন মেঘের মধ্যে লুকিয়ে গেছে রে। আর কত গাড়ি জানিস, আর রাস্তায়ও কত লোক, সব চলছে তো চলছেই, চলছে তো চলছেই। আমিও কলকাতা যাব, আমায় নিয়ে যাবি না? নিশ্চয় নিয়ে যাব ভাই, তুই একটু সুস্থ হয়ে নে, তারপরই তোকে নিয়ে যাব। কলকাতা থেকে তোর জন্য কি এনেছি দেখবি, চল আয়। নে, হাত মুখটা ধুয়ে আয় দেখি। যা। মা, খাবার এনেছিস? কি আছে এতে? দাঁড়া দাঁড়া, আমি একটা থালা নিয়ে আসি। হ্যাঁ, তো খাবার? আরে বাস, পোলাও আছে। এটা কি রে দিদি? এটা এটা ছানার ডালনা রে। আর আর এই প্যাকেটটাতে মিষ্টি আছে। আয়, হাত দিবি না, আমি দিচ্ছি, দে। মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। ওর বিয়ে নিয়ে কিচ্ছু ভেবো না গো, কিচ্ছু ভেবো না। দেখো আমাদের মেয়ে একদিন রাজরানী হবে। ক্রাইটেরিয়া যা যা বলেছিলাম মনে আছে আশা করি? হ্যাঁ, সেগুলো তো থাকতেই হবে, কিন্তু যে কথাটা মনে রাখা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাত্রীর গায়ের রং ফর্সা হতে হবে। সেটা না হলে আমার বাড়ির লোক পছন্দ করবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ। ব্যাস, মিটে গেল। এই যে ম্যাট্রিমোনিয়াল সাইটটা আমি কথা বললাম, এটা খুব ভালো, ভেরি এফিশিয়েন্ট। তোমাকে আর ওই আদিকালের ঘটকের উপর নির্ভর করে থাকতে হবে না। তুমি দেখো, আমার মন বলছে নিখিলের জন্য মনের মতো পাত্রী তুমি 2-1 দিনের মধ্যে ঠিক পেয়ে যাবে। তাই যেন হয়, ঠাকুর যেন তাই করেন গো। আমার নিখিলের জন্য আমি একটা রাঙা টুকটুকে লক্ষ্মীমন্ত বউ আনবো, যে কিনা আমারই মতন সারাক্ষণ ওর সাথে সাথে থাকবে। তবেই তো আমি নিশ্চিন্তে দু চোখ বুঝতে পারবো। এই দেখো, এই সবে বিয়ে করলে এক্ষুনি দু চোখ বোঝার কথা বলছো? এই শোনো মেজো বৌমা, শোনো, এরকম নতুন কোণে বউ তুমি কোথাও দেখেছো? তুমি কত লাকি দেখেছো মা? এত বছর পরেও বাবার চোখে কিন্তু তুমি এখনো সেই নতুন কোণেটিই রয়ে গেলে। তাই যে নতুন কোণেটির সঙ্গে আমাকে নতুন করে বিয়ে দিলে, বাসর জায়গা তো হলো না, তা ফুলসজ্জাটাও হতে দেবে না? মা, এসব কি বলছো? কি ছি ছি। আরে মুখ ফুটে না চাইলে কিছু পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি, আমি চলে যাচ্ছি, হয়েছে? শুধু এইটুকু আশীর্বাদ করো, যতদিন আমি বেঁচে আছি। মানে সেটি সব কি বলছো মা? না মা, সত্যি বলছি, আপনাদের মুখের এই হাসিটুকু দেখার জন্য আমি সব করতে পারি। প্রত্যেক বছর ঠিক এইভাবেই ধুমধাম করে অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করব। আসছি, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। এই থাক থাক, বেঁচে থাকো। এই যে, শোনো, এদিকে এসো, বসো। দেখো সুজাতা, নিখিল যে অন্ধকারকে ভয় পায়, এটা ওকে বারবার মনে করিয়ে দেওয়াটা তুমি বন্ধ করো। এতে ছেলেটারই ক্ষতি হচ্ছে। দেখো, ও যদি এই ভয় ভুলতে না পারে, তাহলে তো কোনোদিন মানসিকভাবে স্বাবলম্বী হতে পারবে না। বিয়ের পরে অসুবিধা হবে, ও স্ত্রীর দায়িত্ব নেবে কি করে? বাবা, মহারানীর ফেরার সময় হলো তাহলে? মা গো
আপনি বসে বসে দেখছেন? আরে এই যে মা, আপনার আদিক্ষেতা দেখে তো আমি আর বাঁচি না। আপনি জানেন ছেলেটার এই অবস্থা, এই যে ঘিবাতটা খাওয়াচ্ছেন, এখন অসুখটা যদি বাড়ে ডাক্তার দেখানোর টাকা আসবে কোত্থেকে? তুমি চুপ করো। এই দে তো, দেখা হবে না, ছাড়। ও কি করো বৌদিদি? ছেলে মানুষের মুখের খাবার কি কখনো এইভাবে কেড়ে নিতে আছে? তুই চুপ কর, আমি একদম ঠিক করছি। পেটেতে ওই 4 ক্লাসের বুদ্ধি, তুই কি করে বুঝবি এসব? কেষ্টকে সব খেতে হবে না। অমন করে না গো বৌদিদি, অন্যের অন্ন ছিনিয়ে নিয়ে কি কখনো নিজের পেট ভরে? এই দেখো তো, বেচারাটা কত খুশি হয়ে খেতে বসেছিল। আর আমি তো সবার জন্যই খাবার এনেছি। দাও তো থালাটা আমার কাছে, আমি খাইয়ে দিই সবাইকে। দাও। বাইকে খাওয়া। অপূর্ব। না মা, খাও 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 না মা, খাও খাও খাও। এই নাও, তুমি একটু খাও দেখি। তোর খাবার আমি চাই না, বুঝ দিচ্ছিস বুঝি আমাকে? ছেড়ে দে শ্যামা, ছেড়ে দে, যেতে দে তোর বৌদিকে যেতে দে। তুই বরং এক কাজ কর, এই খাবারগুলো তুলে রে, তোর বৌদি সাধ্য মতন খেয়ে নেবে, ব্যাস। তুই, মা, বাবা সবাই মিলে ঘুরতে যাব মথুরায়। এই দিদি, আমার প্রিয় গানটা একবার গাইবি রে? নিতাই সমন দমন নাম এনেছে, ভয় দূরে গেছে। নিতাই সমন দমন নাম এনেছে, ভয় দূরে গেছে। কলির জীব তরাতে, কলির জীব তরাতে, নিতাই যাদের মনেতে পড়েছে। নিতাই চলিতে চলিতে, ঢুলিতে ঢুলিতে, বলিতে বলিতে যায়, বলিতে বলিতে যায়।